মাসআলা, আরেকটি মাসআলা বলছেন ইউজারু বিতারকিল কিয়ামে মান ইউসাল্লি খালফা ইমামিন ইয়াজিজু আনিল কিয়াম। আরেকটি মাসআলা, এই মাসআলা আপনাদের জন্য নতুন লাগবে। ইমাম এখানকার পেশ ইমাম, পেশ ইমাম বুঝেন আমাদের দেশে ফার্সি শব্দ, যারা ইমামতি করে তারা বুঝে। ইমাম সাহেব বলছেন যে আমি ঠিক বুঝি। পেশ ইমাম কাকে বলে? আরবিতে ইমাম রাতিব, মানে যে স্থায়ী ইমাম, পার্মানেন্ট ইমাম আর কি, কোন মসজিদের যে পার্মানেন্ট ইমাম। ইমাম সাহেব অসুস্থ একদিন বা দু একদিনের জন্য অসুস্থ, স্থায়ী অসুস্থ হলো না, কিন্তু এক দুদিনের জন্য অসুস্থ হয়েছে, হইতে পারে ও দাঁড়াইয়ে নামাজ পড়াইতে পারছে না। তো এই ক্ষেত্রে কি করবে? একটা হচ্ছে যে তাহলে ও বলল যে ভাই আমি মুক্তাদি হয়ে যাচ্ছি, তোমরা কি নামাজ পড়াও, কারণ আমি তো দাঁড়াইতে পারছি না, এটা একটা সমাধান। আর একটা হচ্ছে যে না, ও নিজেই নামাজ পড়াচ্ছে, তো তার জন্য নামাজ পড়ানো জায়েজ, কারণ সে সেখানকার নিযুক্ত ইমাম, নির্ধারিত ইমাম। ইমাম বসে নামাজ পড়াচ্ছে, মুক্তাদিরা সবাই দাঁড়াইতে পারবে, এখন মুক্তাদিরা করবে কি? বলেন। হ্যাঁ, এই ক্ষেত্রে ইখতিলাফ আছে ওলামাদের, আপনাদের আগে আইম্মায়ে কিরামদের ইখতিলাফ আছে। একদল ইমামগণ বলেছেন, তারা বলছেন যে মুক্তাদি যখন দাঁড়াইতে পারবে তাদের জন্য কি করে জায়েজ বসে, সুতরাং তারা কি করবে? দাঁড়িয়ে নামাজ পড়বে, ইমাম বসেই পড়ায়, অসুবিধা নেই। আর একদল বলছেন না, ইমাম বসে যেহেতু পড়ছে সেখানে মুক্তাদিরা কি করবে? বসেই পড়বে। শুধু এই জন্য না যে ইমামের ইক্তেদা করা ফরজ, বরং আরেকটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, সহিহ বুখারীতে আছে, মুসলিমও আছে। ইমামকে তো এই জন্য নিযুক্ত করা হয়েছে যে তার ইক্তেদা অনুসরণ করবে। হ্যাঁ, ফাইদা রাকা ফারকাউ ওয়া ইজা সাজদা ফাসজুদু ওয়া ইজা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান আজমাউন, হাদিস সংখ্যা বললাম। যখন রুকু করবে তখন তোমরা রুকু করো, রুকুতে উঠবে তখন রুকুতে উঠো, যখন সেজদা করবে তখন তোমরা সেজদা করো, আর যখন বসে নামাজ পড়বে তখন তোমরাও সাল্লু জুলুসান আজমাউন, তোমরা সকলেই মুক্তাদিরা বসে নামাজ পড়ো। স্পষ্ট হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। যারা বলছেন না মুক্তাদিরাকে দাঁড়িয়ে পড়তে হবে কারণ ওরা দাঁড়াতে পারবে, তারা বলছে এই হাদিস মনসুখ, রহিত হয়ে গেছে। আরেকটা বলছে রহিত হয়েছে, দলিল কি? যে এটা আগের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ক্যান্সেল করে এটা করেছেন না, দলিল তুমি দাও, দলিল তো নেই। সেজন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বা অনেকে আছেন যারা বলছেন যে ইমাম যদি সারা জীবন ধরে না, বছরকে বছর অসুস্থ আর বসে বসে নামাজ পড়াচ্ছেন না, মাঝে মধ্যে একদিন দুদিন অসুস্থ হয়েছে, বসে যদি নামাজ পড়ায় মুক্তাদিরা কি করবে? বসে নামাজ পড়বে। ইখতিলাফ আছে, তো লেখক এটাকে প্রাধান্য দিয়েছেন, তাই বলছেন যে ওই ব্যক্তি মাজুর, মানে ওই ব্যক্তির ওজর কবুল করা হবে। বেতারকিল কিয়াম, দাঁড়ানো যদি ছেড়ে দেয় তো কে? মান ইউসাল্লি খালফা ইমামিন, এমন ইমামের পিছনে যে নামাজ পড়ে, ইয়াজিজু আনিল কিয়াম, যে ইমাম দাঁড়াতে সক্ষম না, ইমাম দাঁড়াতে পারছেন না বলে বসে নামাজ পড়ছে, সুতরাং তার পিছনে মুক্তাদিরাও কি করবে? বসে নামাজ পড়বে। এই ক্ষেত্রে এই মুক্তাদিদের ওজর গ্রহণযোগ্য, কারণ তারা ইমামের অনুকরণ করছে। ফাইজাফতাহা সালাতা কায়েদান, সুতরাং বসে যদি নামাজ শুরু করে ইমাম সাহেব, ফাইন্না মান খালফাহু ইউসাল্লুনা কুউদান, সুতরাং এই ক্ষেত্রে তার পেছনে যারা রয়েছে মুক্তাদি, তারা যেন বসে নামাজ পড়ে। তাবআন লিইমামিহিম, তাদের ইমামের অনুসরণের কারণে। ওজুবান, এটা হচ্ছে ওয়াজিব, এই নয় যে মুস্তাহাব। আবার কেউ কেউ মুস্তাহাব বলেছেন যে দাঁড়িয়েও পড়তে পারে, বসেও পড়তে পারে। ওয়াজিব আলা সহি মিন কাওলাইল উলামা, উলামাদের দুটি উক্তির মধ্যে সহি মত হচ্ছে যে মুক্তাদিদেরকেও বসে নামাজ পড়তে হবে লেখকের কাছে। কেন বলছেন যে বুখারী মুসলিমের হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গাধার বা তার ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছিলেন। যারা ঘোড়ার পিঠে চড়ে তারা জানে, মাঝে মাঝে ঘোড়া পিঠে করে নিয়ে যেতে আছাড় দিয়ে ফেলেও দেয়। নবী যে কোনো এক সময় পড়ে গেছিলেন, তো ওতে ব্যথা পেয়েছিলেন, ব্যথা পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়তে পারেননি কয়েকদিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় কি করেছিলেন? বসে নামাজ পড়েছিলেন। যখন বসে নামাজ পড়েছিলেন তখন মুক্তাদিরকে বলেছিলেন এই কথাটি যে তোমরা আমারা মান খালফাহু বিল কুউদে, যারা তার পিছনে ছিল সাহাবা ইকরাম, তাদেরকে বলেছেন যে তোমরাও বসে নামাজ পড়া। এতে আর একটা রহস্য আছে, কেন বসে পড়তে হবে? যদি নেতা বসে থাকে আর নেতার যারা প্রজা তারা দাঁড়িয়ে থাকে, এটা কাফেরদের চরিত্র, কাফেরদের সভ্যতা, বুঝা গেছে?
হিন্দু সভ্যতা, তারপরে পার্সিয়ান অগ্নিপূজকদের সভ্যতা। আর এটাই আজকাল সারা বিশ্বে আছে, যে দেখেন চাকর নকর অথবা স্কুলের ছাত্র শিক্ষক গেলে অথবা হেডমাস্টার গেলে সবাই দাঁড়িয়ে যাবে, একবারে অতক্ষণ বসবে না যতক্ষণ বসতে না বলবে। এইরকমই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই দাঁড়িয়ে গেল, যতক্ষণ বসতে না বলে ততক্ষণ কেউ বসবে না। এটা হারাম শরীয়তে আসলে এরকম দাঁড়ানো, বুঝা গেছে না? যেমন আপনারা এখানে বসে আছেন, আমি আসলাম পরে, এই যে শেখ সেলিম আসলেন, সবাই দাঁড়িয়ে গেলেন এরকম, এটা জায়েজ না? জায়েজ না, এটা জায়েজ না, হারাম। লা তাকুমু কামা ইয়াকুমুল আআজিম ইউআযযিমু বাযুহুম বাযান। আজমিরা, অর্থাৎ আজমি বলা হয় যারা ভারতীয় সভ্যতার হিন্দু অথবা আজমি বলা হয়েছে পার্সিয়ানদেরকে। আজম লোকেরা, আজম মানে মুসলিম আজম না, আমরাও অনারব কিন্তু আমরা মুসলিম। আমাদের সভ্যতা, আমাদের বাঙালি সভ্যতা না, আমাদের সভ্যতা হচ্ছে ইসলামী সভ্যতা। আমরা যেহেতু মুসলিম, আগে আমাদের ইসলাম, তারপরে 2 নম্বরে বাঙালি রাখে। বাঙালি ট্রেডিশন যদি ইসলামের সাথে খাপ খায়, মিলে, তাহলে ঠিক আছে, আর না হলে রিজেক্ট, হ্যাঁ, ছুঁড়ে ফেলেন। এবার বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের দেশের বাঙালি জাতি কি বলছে? আমরা বাঙালি জাতিতে বাঙালি, আমাদের বাঙালি ট্রেডিশন সভ্যতা ঠিক রাখতে হবে, ইসলাম পরে। যারা বলছে যে বৈশাখী করতে হবে, কি করতে হবে? বৈশাখী মেলা, আর কি বলছে ওটা? হ্যাঁ, পয়লা বৈশাখ পালন করতে হবে, তারপরে পন্তা ভাত ইলিশ খেতে হবে, আর তারপরে আরো কি হোলি খেলা, আউযুবিল্লাহ, হোলি হিন্দুদের পূজা, ওই হোলিও নাকি বাঙালিরা করে, সেজন্য হোলি খেলবে। হ্যাঁ, তারপরে মঙ্গল যাত্রা করবে। এদের ইসলাম পরে থাকলো না হলে অসুবিধা নেই, কিন্তু বাঙালি আগে থাকতে হবে। এইভাবে মুসলিম থাকা যায় না। আর আমরা বাঙালি কিন্তু আগে ইসলাম, আমাদের ইসলাম ঠিক রেখে তারপরে বাঙালি সভ্যতার যেটুকু আমাদের চলে, হ্যাঁ, ইসলামের সাথে ওইটুকু রাখবো, বাকিটিকে ছড়ে ফেলে দেবো। কথা বুঝতে পারছেন? এইরকম যদি মুসলিম হন তাহলে মুসলিম, আর না হলে কালকে আমাদের বাঙালি হয়ে উঠবেন, কিন্তু মুসলিম হয়ে উঠা যাবে না। ভালো করে শুনে নেন। তো বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজমিরা লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম। এমন অনেকগুলি হাদিস রয়েছে। আজমিরা, কাফের মুশরিকরা, অগ্নিপূজকরা, হিন্দুরা যেমন দাঁড়ায় তাদের মনিবদের সামনে, তাদের নেতাদের সামনে, তাদের ব্রাহ্মণদের সামনে, ওইরকম তোমরা দাঁড়ায় না। তারা শ্রদ্ধার জন্য, তাজিমের জন্য দাঁড়ায়। তো স্কুলে যে দাঁড়ানো আমাদেরকে শেখানো হয়েছিল, এগুলো জায়েজ নয় আসলে। টিচার আসলে সব লাফিয়ে দাঁড়িয়ে যেতে হবে, হ্যাঁ, অথবা কেউ আসলে দাঁড়িয়ে যেতে হবে, গেস্ট আসলে দাঁড়িয়ে যেতে হবে, এটা জায়েজ নয়। হ্যাঁ, সালাম দেবেন, সালাম যে আসছে তারই দেওয়া ভালো, কিন্তু যদি মনে করেন যে উনি বড় সেজন্য আমরা আগে সালাম দিলাম, জায়েজ, অসুবিধা নেই। যে আপনার সালাম দেন, শেখকে, শেখ আসছে আসসালামু আলাইকুম, অসুবিধা নেই, কিন্তু আপনারা দাঁড়িয়ে যাবেন, এটা জায়েজ নয়। শ্রদ্ধায় এটা জায়েজ নয়। হ্যাঁ, দাঁড়ানো যাবে কোন ক্ষেত্রে? ধরেন অসুস্থ, উনি আসতে পারছেন না, হ্যাঁ, সুতরাং ওনাকে ধরে নিয়ে আসতে হবে, সেই জন্য দাঁড়ান, কোনো অসুবিধা নেই। 1-2 জন দাঁড়িয়ে গেলেন, নিয়ে আসলেন, এটা ঠিক আছে। আবার এটা ঠিক আছে, কারণ সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী যখন আহত হয়েছিলেন অসুস্থ খন্দকের যুদ্ধের সময়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতার উদ্দেশ্যে দাঁড়াও, মানে ওকে এর পিঠ থেকে, ঘোড়ার বা গাধার পিঠ থেকে নামিয়ে নিয়ে আসো, গাড়ি থেকে নামার জন্য। অসুস্থ মানুষ গাড়ি থেকে নামতে যাচ্ছে, আর আপনারা বসে আছেন, যাবেন না 1-2 জন ছুটে নামিয়ে নেওয়ার জন্য? এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা তাজিমের জন্য না, এটা হচ্ছে সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, এটা জায়েজ আছে। দাঁড়ানোর ক্ষেত্রে খুব ভুল ধারণা মানুষের আছে, যার ফলে বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তো এই ছিল হাদিস। তো মুক্তাদি পিছনে কেন দাঁড়িয়ে নামাজ পড়বে না? কারণ এটা ওই কাফেরদের সভ্যতার অনুকরণ হয়ে যাচ্ছে, যে আপনাদের ইমাম সাহেব বসে আর আপনারা দাঁড়িয়ে না, ইমাম যখন বসে নামাজ পড়ে আমরা বসে। ওয়াইন ইফতাহ সালাতা কায়িমান সুম্মা আজাযা আনিল কিয়ামে, যদি নামাজ শুরু করে দাঁড়িয়ে, আর তার শুরু করেছিল দাঁড়িয়ে ইমাম, তারপরে আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, তাহলে সাল্লাউ খালফাহু কিয়ামান ওজুবান, তাহলে শুরু যেহেতু হয়েছিল দাঁড়িয়ে, সেজন্য মুক্তাদি এখন দাঁড়িয়ে থাকেন। ইমাম বসে গেল অসুবিধা নেই, শুরু করেছিল কি করে? দাঁড়িয়ে শুরু করেছিল। এটা একটা মাসলা। কারণ সাহাবায়ে কেরামদের এরকম আমল রয়েছে খালফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। ওয়াকাদ ইফতাতা আবু বকর সালাতা বিহিম কায়মান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানে দাঁড়িয়ে নামাজ শুরু করেছিলেন। আবু বকর দাঁড়িয়ে, মুক্তাদিরাও দাঁড়িয়ে। একটু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থ ছিলেন, মৃত্যু শয্যায়, একটু শরীরটা যেন হালকা হইল, ভালো লাগলো, উঠে চলে আসেন নামাজ পড়ার জন্য। যখন আসলেন, কিন্তু অলরেডি নামাজ শুরু হয়ে গেছে, নামাজ
শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে বসে গেলেন, বাম দিকে বসে গেলেন। ওই কথাই বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসে থাকলেন, আবু বকর দাঁড়িয়ে নামাজ পড়ছেন, দাঁড়িয়ে থাকলেন, আর মুক্তাদিরা যে দাঁড়িয়ে শুরু করেছিল তারা দাঁড়িয়ে থাকলেন। তো এটা থেকে বোঝা যায় যে প্রথম শুরুখানে যদি ইমাম দাঁড়িয়ে শুরু করে আর মাঝখানে না পারছে না সেজন্য বসে যায়, তাহলে আপনারা যেহেতু দাঁড়িয়ে শুরু করেছেন সেজন্য দাঁড়িয়ে আপনার নামাজটা শেষ করেন। বুখারী মুসলিমের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ওয়া সালাতুন নাফিলা ইয়াজুজু আন তুসাল্লা কিয়ামান ওয়া কুউদান, নফল সুন্নত নামাজ যদি হয় দাঁড়িয়েও পড়তে পারেন, বসেও পড়তে পারেন, ফালা ইয়াজিবুল কিয়ামু বিহা, দাঁড়ানো ফরজ নয়, লাকিন সালাতুহু কায়িদান আলা নিসফি মিন সালাতি কায়িমান, কেউ দাঁড়িয়ে নামাজ পড়ে আর কেউ বসে নামাজ পড়ে, তাহলে যে বসে নামাজ পড়বে অথচ দাঁড়াইতে পারবে সে কত পাবে? অর্ধেক পাবে দাঁড়ানো ব্যক্তির। এখানে আজকের আলোচনা শেষ করছি, বাকি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে এবং তার পরের সপ্তাহে ইনশাআল্লাহ এই বিষয়টি গুরুত্বপূর্ণ নামাজের, এর মাধ্যমে নামাজের অনেক কিছু জানতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন এবং আল্লাহ পাক আমাদেরকে সবকে সহি সালামত যেন রাখেন। আল্লাহ পাক সমস্ত রকমের বালা মুসিবত ফিতনা থেকে হেফাজতে রাখেন।